এখন আমার সামনে একটা চ্যালেঞ্জ থাকে, আমার কাছে প্রচুর মেসেজ আর ইমেল আসে, আপনাদের অনেক রিকোয়েস্ট আসে এডিটিং কোর্স চাই, কন্টেন্ট ক্রিয়েশন কোর্স চাই। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি আপনাদের এই রিকোয়েস্ট থেকে, কেউ যখন এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন শেখার কোর্স চায়, সে কিন্তু এর জন্য চায় না যে সে বেস্ট এডিটর বা ফেমাস ইউটিউবার হতে চায়। তাদের রিয়েল গোল হলো এই স্কিল গুলো শিখে ইনকাম জেনারেট করা। যেমন কেউ অফিসে সে সিনিয়র পজিশনটা এই জন্য চায় না যে তার ওই অফিসে বসতে বা তার ওই টাইটেলটা ভালো লাগে, সে জানে ওই পজিশনে গেলে তার বেতন আর স্ট্যাটাস বাড়বে। কিন্তু এই ইউটিউবের এখানে একটা টুইস্ট আছে, ইউটিউব থেকে কিন্তু সবাই ভালো ইনকাম করে ফেলতে পারে না, যদি না তার প্রপার প্ল্যানিং থাকে। হ্যাঁ, আপনার যদি গোলই থাকে রাত দিন খেটে জাস্ট কয়েক হাজার টাকা ইনকাম করতে পারলেই আপনার হয়ে যাবে, তাহলে আপনার গোল মেকিং এ সমস্যা আছে, আপনি এর বেশি চিন্তাই করতে পারছেন না। এক্সপ্যান্ড ইউর থিঙ্কিং, এক্সপ্যান্ড ইউর গোলস, বড় বড় গোলস বানান, স্ট্র্যাটেজিস বানান যে কিভাবে আর কতদিন আপনি সেটা অ্যাচিভ করতে চান, আর জাস্ট কিপ ওয়ার্কিং টুয়ার্ডস ইট, মানে সেই দিকে কাজ করতে থাকেন। যারা অনলাইনে খুব ভালো ইনকাম করছে তারা কিন্তু কেউ স্পেশাল না, তাদের সবার পিছনের স্ট্রাগলটা অবশ্যই চেক করবেন, শুধু তাদের সাফল্যটা না দেখে। আরেকটা ভুল ধারণা যেটা শুরুর দিকে আমারও ছিল, আর যেই ভুল ধারণা এখনো থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ কখনো বিজনেস করতেই পারবে না বা বড় একজন ব্যবসায়ী হতেই পারবে না, সেটা হলো আমার যদি ভালো স্কিল থাকে আমি টাকা কামাতে পারবো, আর যদি অনেক বেশি স্কিল শিখি তাহলে অনেক বেশি টাকা কামাতে পারবো। এই ধারণাটা হাফ সত্য। হাফ সত্য এই জন্য বলছি কারণ স্কিল তো দরকার, স্টার্ট করার জন্য স্কিল লাগে। একটা কাজ শুরু করার জন্য, ইউটিউবে ভিডিও বানানোর জন্য, কোচিং দেওয়ার জন্য, ডিজাইন করার জন্য, কমিউনিকেশন স্কিল, সেলস স্কিল, স্কিল ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, স্কিল তো লাগবেই। কিন্তু আসল টাকা আসে যেটা দিয়ে, সেটা হলো ব্যবসার জ্ঞান, স্ট্র্যাটেজি বোঝা, মার্কেট বোঝা, ক্লায়েন্ট হ্যান্ডেল করা, স্কেল করা। আপনি যদি মনে করেন গ্রাফিক ডিজাইন শিখে ফাইবারে সারা জীবন কাটিয়ে দিবেন, তাহলে এটা জেনে রাখেন ফাইবারে আপনি একজন শুধু ওয়ার্কার, বস না। আপনার ইনকাম আপনাকে কন্ট্রোল করছে, আপনি ইনকাম কেনা।